রাসূল বলেন ইকরাউল কুরআন, তোমরা কোরআন পড়ো, ফাইনাল লিসাহবিহি, কেন এই কোরআন তোমার সুপারিশ করবে। তাহলে কোরআনের মজলিস উঠাছড়া করার কোনো সুযোগ আছে? তাহলে আমরা যেই লোকগুলাই আছি, আমরা বরকতের নিয়তে পরকালের যেন এই রাতটা যেন আল্লাহ তাআলা কবুল করে নেন, এবং পরকালে যেন এই রাতটার উসিলা করে আল্লাহ তাআলা আমাদের কি করেন, জান্নাতুল ফেরদাউস নসিব করেন। সেই নিয়ত রেখে আমরা কি করি, এখানে সেখানে ঘোরাফেরা না করে এই মজলিসটাকে মূল্যায়ন করার চেষ্টা করি। পারা যাবো না ভাই? চেষ্টা করা যাবো কিনা? ইনশাআল্লাহ। দিতেন তো এমনি খেলা মাঠ শেষ, গোলাগুলি হয়ে গেছে, আমার দিচ্ছেন এটা এই নাকি ভাঙ্গা খেতে ডেঙ্গা হয়। আসলে এই কোরআনের মজলিসে এখন মনে রাত 12টা বাজে। বাংলাদেশের মানুষের সিস্টেম হচ্ছে বক্তা যে আসুক না এখন ওরা বিষয় না, 12টা বাজছে, চোখের ভিতরে একটু ঘুম ঘুম আসছে, কত ওয়াজ শুনছি, যা ঘুমায় যাবো। কারণ কি, এই আমাদেরকেও কিছু দায়িত্ব আছে, ওয়াজ গুলা 12টার পরে না যায়, আগে ভাগে শেষ করে দেওয়া যায়, এটা ভালো হয়। কেননা এসার নামাজের পরে আলোচনা করা এটাও বেশি একটা না, গুরুত্ব নাই। তবে এরপর আমাদের দেশে যে সিস্টেমটা চালু হয়েছে, শীতকালে আমরা 12টা পর্যন্ত আমরা করি, আগে ফজর পর্যন্ত ছিল, ঠিক কিনা? এখন একটু আগায় নিচ্ছে। তাহলে আমরা যারা আছি আমরা বলবো তো ইনশাআল্লাহ, আল্লাহর কোরআনকে মূল্যায়ন করার জন্য আমরা আছি ইনশাআল্লাহ। একটা রাত মানে আমি 1-1.5 ঘন্টা থেকে 1 ঘন্টা আলোচনা করবো, 1 ঘন্টার সময় দিতে প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? তাহলে আপনার একটু আগে আসেন, আগে আসলে আমার ভালো লাগবে, ফাঁকা মাঠ খারাপ দেখা যায়, একটু আগে আসেন। 3 জায়গার ভিতরে ফাঁক রাখতে নাই। এক হচ্ছে মসজিদের কাতার করি না, কাতারের ভিতরে ফাঁক রাখতে রাসূল নিষেধ করছে। সওবু সুফুফাকুম ফাইন্না তাসবিয়াতা সুফুফি মিন তামামিস সালাহ, তোমরা তোমাদের কাতার গুলোকে সোজা করো এবং 2 জনের মাঝখানে ফাঁক থাকে এগুলো পূরণ করো। তাহলে 3 জায়গার ভিতরে এক জায়গায় কি মসজিদের কাতারের ভিতরে কি করা যাবে না, ফাঁক রাখা যাবে না। দ্বিতীয় হচ্ছে রাত্রে যখন আপনি স্ত্রীর সাথে শুবেন তখনও মাঝখানে ফাঁক রাখা যাবে না, স্ত্রীর সাথে একদম জড়ায় ঘুমাইতে হবে, বুঝতে পারছেন? তৃতীয় হয়েছে কোন তাফসীর মাহফিলে, কোরআনের মাহফিলে, সেখানে কি করবেন আপনারা, একদম জোরো জোরো হয়ে বসবেন, এটা হলো সুন্নাত। আমরা একটু আগে আসার চেষ্টা করি। যিনি এর পূর্বে আলোচনা করলেন হযরত হাফেজ মাওলানা শাহজাহান সিরাজি হুজুর, মূলত ওনার ওয়াজ যে আমি কত মানে এই আপনাদের মতো এখানে সামনে বৈশাখ কত যে শুনছি এর কোনো হিসাব নাই। আমরা ছোটকাল থেকে ওনারে চিনি এবং ওনার আলোচনা আমরা শুনি। এত বড় একজন মুরব্বী মানুষ, তিনি আলোচনা করছেন আলহামদুলিল্লাহ, এবং ওনার সাথে আমার আলোচনা করার সুযোগ হয়েছে, জন্য আল্লাহ তাআলার নিকটে শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতে তয়্যিবা দান করুক, আমিন। তো আলোচনা শুরু করছি আমি। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الله تعالى في كلامه المجيد: يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكرى وما هم بسكرى ولكن عذاب الله شديد. আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজের প্রথম 2 থেকে 3 আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা হজ করতে যাই আমরা, সে হজের নামে একটি সূরা আছে, সূরা হজ। এটি হচ্ছে পবিত্র কুরআনুল কারীমের 22 নম্বর সূরা। এই 22 নম্বর সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন এই যে নিখিল বিশ্ব আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, অর্থাৎ
মানব জাতিকে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করবেন। প্রেরণ করার পর তারা কোথায় থাকবে, সেটা থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি করলো, সুন্দর করে এটা কি করলো, পৃথিবী সৃষ্টি করে দিল। পৃথিবী সৃষ্টি করার পর আল্লাহ তাআলা বলেন অখলাকনাকুম আজওয়াজা, আমি মানুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। নারী এবং পুরুষের সম্মিলিত ভাবে আমি কি করেছি, সৃষ্টি করেছি। সেই নারী এবং পুরুষের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীতে বহু নর এবং নারী ছড়িয়ে দিয়েছেন। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, এবং আমি তাদের জন্য এই রাতটাকে করেছি বিশ্রামের জন্য। রাত তৈরি করেছি কিসের জন্য আল্লাহ, বিশ্রামের জন্য। অখলাকনাকুম আজওয়াজা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা লাইলা লিবাসা, রাতটাকে করেছে আল্লাহ আবরণযুক্ত। রাত যদি দিনের মতো হতো তাহলে কি মানুষ ঘুমাইতে পারতো? রাতকে অন্ধকার করেছে কিসের জন্য, যেন মানুষ শান্তিতে প্রশান্তির সাথে ঘুমাতে পারে এর জন্য। ওয়াজআলনা নাহারা মাআশা, এবং দিনকে করেছেন আল্লাহ তাআলা আলোকময়, যেন সেই আলোর ভিতরে থেকে কি করতে পারে, মানুষ উপার্জন করতে পারে, কর্মক্ষেত্র কাজ করতে পারে। এজন্যই বান্দা এই পৃথিবী সৃষ্টি করার পূর্বে, মানে পৃথিবীটা সৃষ্টি হয়েছে কখন, যখন বান্দাকে আল্লাহ তাআলা সৃষ্টি করলো। সৃষ্টি করার পরে সুন্দর একটা পৃথিবী দিল। সেই পৃথিবীর ভিতরে আপনাকে আমাকে বসবাসের মতো উপযোগী করে দিল। উপযোগী করে দেওয়ার পর যখন সেই বান্দাগুলা আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করবে না, অন্যায় অর্থাৎ অত্যাচার পাপাচারে লিপ্ত হবে, আল্লাহ রাব্বুল আলামিনের নাম পর্যন্ত নিবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকেও রাখবেন না। পৃথিবীটাকে আল্লাহ তাআলা সৃষ্টি করতেন বান্দার ইবাদত বন্দেগী করার জন্য। যখন বান্দা নাফরমানিতে লিপ্ত হবে, খারাপ কাজে লিপ্ত হবে, তখন কি এই পৃথিবী রাখার কোনো প্রয়োজন আছে? প্রয়োজন নাই। এটাই আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, ওহে মানব জাতি, ইত্তাকু রাব্বাকুম, তুমি তোমাদের রবকে ভয় করো, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতা সাআতি শাইউন আযীম, কেননা তোমাদের সম্মুখে রয়েছে একটা জালজালা, তোমাদের সম্মুখে রয়েছে একটা প্রকম্পন, অর্থাৎ কিয়ামতের সেই বিভীষিকাময় মুহূর্তে যে একটা বড় বড় প্রকম্পন আসবে, সে প্রকম্পন রয়েছে। সেই প্রকম্পনটা কেমন হবে, সে ভূমিকম্পটা কেমন হবে, আল্লাহ তাআলা বলছেন ইন্না জালজালাতা সাআতি শাইউন আযীম, তোমাদের সম্মুখে এমন একটা জালজালা রয়েছে, এমন একটা প্রকম্পন রয়েছে, সে প্রকম্পনটা হচ্ছে শাইউন আযীম, মহা প্রকম্পন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মারদিয়াতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতিন হামলিন হামলাহা, সে প্রকম্পনটা এমন প্রকম্পন হবে, সেদিন আমাদের মায়েরা যারা গর্ভবতী মা, সেই গর্ভবতী মাদের এই প্রকম্পনের কারণে গর্ভ খসে যাবে। কিয়ামতের মুহূর্তে এত বিভীষিকাময় মুহূর্ত হবে যে গর্ভবতী মাদের গর্ভ খসে যাবে। এবং বলা হয়েছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যে কিয়ামতের প্রকম্পন যখন শুরু হয়ে যাবে, তখন প্রত্যেকটা মা তার সন্তানকে ছেড়ে চলে যাবে, প্রত্যেকটা মনে করেন যে প্রত্যেকটা বন্ধু তার বন্ধুকে ছেড়ে চলে যাবে, বাপ তার সন্তানকে ছেড়ে চলে যাবে। তখন লোকেরা বলবে যে মানুষেরা মনে করবে তারা নেশাগ্রস্ত হয়েছে, তারা হয়তো মদ খেয়েছে, এজন্য তারা কি করতেছে, তাদের সন্তানদেরকে ছেড়ে চলে যাচ্ছে। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ ওয়া মা হুম বিসুকারা, তারা আসলে নেশাগ্রস্ত না, তারা মাতাল না, তারা যে তাদের সন্তানকে ছেড়ে চলে যাচ্ছে, তারা যে তাদের ভাই ভাতা এদেরকে ছেড়ে চলে যাচ্ছে, তোমরা কি তাদেরকে মাতাল মনে করো? মূলত তারা মাতাল নয়, তারা কি ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, তোমার রবের যে ভয়ানক সে চিত্র, ভয়ানক সে কিয়ামতের প্রকম্পন, ভয়ানক সে বিভীষিকাময় মুহূর্ত, সেই বিভীষিকাময় মুহূর্তকে ভয় করে তার এরকম ভাবে মাতালে নিয়ে ছুটোছুটি করতেছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই কিয়ামতের সেই বিভীষিকাময় মুহূর্তে আমরা যে উলঙ্গ হয়ে যাব, আমাদের কি লজ্জা করবে না? কিয়ামতের সেই ভয়ে আমাদের কি আমরা উলঙ্গ হয়ে যাব? আম্মাজান আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি লজ্জা করবে না? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, তুমি লজ্জার ভয় করতেছো, অথচ সেটা এমন এক বিভীষিকাময় মুহূর্ত, কেউ কাউকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, পিতা তার সন্তানকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না। এমন একটি বিভীষিকাময় মুহূর্ত, তুমি কি পড়ে আসো না পড়ে আসো সেটা চিন্তা তোমার থাকবে না, তোমার একটাই চিন্তা হবে, হায় আমার কি অবস্থা, হায় আমার কি অবস্থা, আমার কি জান্নাত হবে না জাহান্নাম হবে। এই বিভীষিকাময় মুহূর্তে সকলে ইয়া নাফসি করবে, তখন তোমার লজ্জার চিন্তাই তোমার মাথায় আসবে না।
বুঝতে পারছেন ওয়াজ। এরপর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরো জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন যে কিয়ামতের ময়দানে আমাদেরকে নাকি উল্টো পিঠে হাঁটাবে, অর্থাৎ আমাদেরকে কিয়ামতের দিন আমরা কি করব, নাক আছে না, নাক নিচ দিয়া পা দুটো থাকবো উপরে, এরকম আমরা হেঁটে আসবো। তখন আম্মা জান আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা কি সম্ভব? নাক দিয়ে আমরা হাঁটবো উল্টা ভাবে, এটা কি সম্ভব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, যে আল্লাহ তোমার পা দিয়ে হাঁটান, ওই আল্লাহ তোমাকে নাক দিয়ে হাঁটার ব্যবস্থা করে দিবেন। বুঝতে পারছেন? এজন্যই কিয়ামতের সে বিভীষিকাময় মুহূর্তে বুঝতে হবে, এটাকে আমার অন্তর লালন করতে হবে। কেননা আল্লাহ রাসূল বলেন, লা তাকুমু সাআত হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহু আল্লাহু আল্লাহু, সুনানে তিরমিজি এবং বুখারী শরীফের বর্ণনা। আল্লাহ রাসূল বলেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত একজন আল্লাহ বলা লোক থাকে। লা তাকুমু সাআত, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না হাত্তা ইউকালু ফিল আরদি, জমিনের ভিতরে যে একজন ব্যক্তি আল্লাহু আল্লাহ বলে ততদিন পর্যন্ত কিয়ামত পৃথিবীতে সংঘটিত হবে না। আল্লাহ রাসূল বলেন, ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউশিকু আয়াতি আলান নাসে জামান, ওহে লোক সকল তোমরা জেনে রাখো, অচিরে এমন একটা জামানা আসতেছে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, সেদিন শুধু ইসলামের নামটাই থাকবে, ইসলামের শুধু নামটাই থাকবে। ইসলামের নাম দিয়ে কি করে কনসার্ট শুরু হয়। আজকে মনে ফেসবুকে দেখলাম, সিনেমা ব্যবসা সফল হওয়ার জন্য, নায়ক নায়িকাদের সিনেমা ব্যবসা সফল হওয়ার জন্য হুজুরে ডাক দিচ্ছে, ডাক দিয়ে দোয়া করাইতেছে যাতে ওদের সিনেমাটা একেবারে বাম্পার হিট হয়, সুপার ডুপার হিট হয়, এজন্য দোয়া করাইতেছে। তাহলে কি ইসলাম আছে? এরপর আল্লাহ রাসূল বলেন, মাসাজিদাহুম আমিরাতুন, মসজিদগুলো হবে সেই সময় সুসৌন্দর্য মণ্ডিত, মসজিদে টাইলস থাকবে, এয়ার কন্ডিশন থাকবে, সুন্দর সুন্দর জায়নামাজ থাকবে, এরপরে যা যা প্রয়োজনীয় সবকিছুই থাকবে মসজিদে। মিনাল হুদা, থাকবে না শুধু হেদায়েত। উলামাউন শারুন মিন তাহতা আদিমিস সামাই, ওই সময় এক একজন মসজিদের ইমাম হবে আসমানের নিচে নিকৃষ্ট ব্যক্তি। সবাই না এক শ্রেণী যারা দালালি করে, দালাল মৌলবী আছে না ফরিদউদ্দিন মাসুদের মতো, এই সমস্ত আলেমরা থাকবে কি আসমানের নিচে নিকৃষ্ট ব্যক্তি। মিন ইনদিহিম তাখরুজুল ফিতনা, এদের মাধ্যমে ফিতনা প্রকাশিত হবে। অফিম তাউদু, তার উপরে বর্তাবে। তাহলে কিয়ামতের সেই বিভীষিকাময় মুহূর্তে আমরা বসবাস করতেছি। এবং কিয়ামত এটা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই কিয়ামতের পূর্বে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বেশি থেকে বেশি আমল করতে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদিরু বিল আমালি কাকিতাইল লাইলি ইসবিহু রাজুলু মুমিনান আইয়ুমসি কাফিরান। আল্লাহ নবী বলেন, তোমরা কিয়ামতের পূর্বে বেশি বেশি আমল করো, কেননা অন্ধকার রাতের নেই ঘনিয়ে আসা ফিতনা আগমনের পূর্বে তোমরা বেশি থেকে বেশি আমল করো। কেননা ওই সময় একজন ব্যক্তি সকাল করবে মুমিন অবস্থায়, সন্ধ্যা করবে কাফের অবস্থায়। সকাল করবে মুমিন অবস্থায়, সন্ধ্যা করবে কাফের অবস্থায়। ইয়াবিউ দীনাহু আরাদাম মিনাদ দুনিয়া, দুনিয়ার কিছু পদ পদবীর জন্য, দুনিয়ার টাকা পয়সার জন্য সে তার দিনকে বিক্রি করে দিবে, সে তার দিনকে বিক্রি করে দিবে। ওই পরিস্থিতি আসার পূর্বে তোমরা কি করো, বেশি থেকে বেশি আমল করো। আরেকটি হাদিস বুখারীর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে মানুষের হাতে আগুনের অঙ্গার রাখা, মানে আংটা রাখার চেয়েও কষ্ট করবে ইমান রক্ষা করা। বর্তমান সময়ে কি ইমান রক্ষা করা যায়? কনসার্টে যান, নাটকে যান, যেখানে যান মেয়ে মেয়ে গান বাজনা, এগুলা এমন একটা বাড়া বাড়ছে, এখন মনে করেন দিন পালন করা, ইমান রক্ষা করা খুব কঠিন হয়ে গেছে। রাসূল বলেন, ইয়াকুনু কওমুন ইয়াকযিবুনা ফি আখিরিজ জামান, আখিরি জামানা কিছু লোক আসবে, ইয়াস্তাহিল্লুনাল হিরল হারিরল খামরাল মাযিব, তারা মদ, গাঁজা, হিরোইন, আফিং, ভাং এবং এই গান বাজনা এগুলোকে তারা জায়েজ মনে করবে। কিয়ামতের পূর্বে মদ গাঁজা এগুলা খাওয়ারে কি মনে করবে? জায়েজ মনে করবে। গান বাজনাকে তারা বৈধ মনে করবে। এখন কি মনে করে না? গান বাজনার অনেকে বৈধ মনে করে, এগুলা করা যাবে না। এগুলো কিয়ামতের আলামত। ইন্না মিন আশরাতি সাআতি ইয়াহবান নাসু ফিল মাসাজিদ, কিয়ামতের পূর্বে মানুষ মসজিদ নিয়ে গর্ব করব। এই সরকার বাড়িরা মসজিদ দিয়া লাইছে, আমরা বুইয়া বাড়িরা কি কম, আমরাও দিয়া লামু, এরকম করে কিনা? কিয়ামতের একটি আলামত হচ্ছে কি মসজিদ নিয়ে গর্ব প্রকাশ করা। কথা বুঝতে পারছেন? এটাও কিয়ামতের আলামত। এরপর কিয়ামতের পূর্বে মানুষের নামাজের কি অবস্থা হবে আমি বলি। একদিন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরে প্রবেশ করলেন। হযরত আবু দারদা একজন সাহাবী,
প্রবেশ করার পর তিনি খুব রাগান্বিত। তার মা জিজ্ঞেস করলো, ও হে সন্তান, তুমি এত রাগান্বিত কেন? তখন আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলতেছে, হে আমার আম্মা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমরা যে নামাজ পড়েছি, এখন তো সে নামাজ দেখি না। আমার তো মনে হয় যে নামাজটা এখন চলে গেছে। তাহলে আবু দারদা এখন সাহাবী, কিন্তু তার জামানায় নামাজ ছিল না। তাহলে বর্তমানে আমরা কোন জামানায় আছি চিন্তা করছেন? তাহলে আমাদের নামাজের কি অবস্থা? আল্লাহ বলছে, কদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত নামাজিরা সফলকাম হয়ে গেছে, ওই সমস্ত মুমিনরা সফলকাম হয়েছে। ওয়াল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা বিনয়ের সাথে, খুশুখুজুর সাথে, উত্তম রূপে ওযু করে, ভয়ের সাথে, আল্লাহ তাআলার মহব্বতের সাথে যারা নামাজে দাঁড়ায়, ওই নামাজিরা সফলকাম হয়ে গেছে। বুঝতে পারছেন? সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে কইেন, একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা গাছ লাগানো হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে কি লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া আফদালু দুআ আলহামদুলিল্লাহ, সর্বোত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ বলা। আমি যদি 1 ঘন্টা ওয়াজ করি, 1 ঘন্টা কোরআনের আয়াত কমু আর হাদিস কমু, ওই বানায় কিস্সা কাহিনী কইয়া মমতাজের গান কইয়া সময় কাটাই অভ্যাস আমার নাই। আমি যা বলবো সব আল্লাহর কথা কম। কোরআনের প্রতি ঈমান আছে না নাই? কোরআনকে ভালোবাসেন কে কে? হাত তুলি তো। প্রতিটা কথা যে আমি আল্লাহর কথা বলি, আমি মানুষ ক্ষুদ্র হতে পারি, আমার কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা বিহি সাদাকা, যেই বক্তা কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে। ওমান হাকামা বিহি আদালা, যে ব্যক্তি কোরআন থেকে বিচার করে, কোরআন থেকে ন্যায় ইনসাফের বিচার করে, সে ব্যক্তি সত্য বিচার করলো। ওমান উজিরা বিহি আজালা, যে ব্যক্তি কোরআন থেকে আমল করে তার জন্য উত্তম আমল রয়েছে, উত্তম সওয়াব রয়েছে। তাহলে আমি কথা বলতেছি কোরআনের, কথা বলতেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এখানে কি ভুল থাকার সম্ভাবনা আছে? এজন্যই সম্মানিত ভাইরা আমার, আমরা মানুষ ক্ষুদ্র হই। রাসূল বলেন, বাদাল ইসলামা গরিবান ওয়া সায়াউদু কামা বাদা গরিবান ফাতুবা লিল গুরাবা, নিশ্চয়ই ইসলামকে মেনেছে কিছু সংখ্যক লোক এবং কিয়ামতের পূর্বে এই ইসলামকে কিছু সংখ্যক লোকেরাই ধরে রাখবে। হাজার হাজার লোক হবে ওয়াজ মাহফিলে, সেটা যে সঠিক আপনি বুঝবেন কিভাবে? আপনাদের এই মুন্নাখালী গ্রামের ভিতরে 1000 লোক আছে, আপনাদের এই মসজিদের ভিতরে কি 100 লোক হয়? তো লোক তো 1000 আছে, যারা 1000 লোকের ভিতরে 100 জন নামাজ পড়লো, বাকি 900 জন পড়লো না। এখন আপনারা বলেন 100 জন সঠিক না 1000 সঠিক? 100 জন সঠিক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় সমস্ত ব্যক্তি ছিল নমরুদের অনুসারী, কিন্তু একা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওহীদের পক্ষে ছিলেন, শিরক কুফরের বিরুদ্ধে ছিলেন। এখন আপনারা বলেন ইব্রাহিম সঠিক নাকি তার বাবা নমরুদ সঠিক? ইব্রাহিম সঠিক। ওই সময়ের ভিতরে সমস্ত বাতিলের বিরুদ্ধে একা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়েছিল। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে পাকে বলেন, ইন্না ইব্রাহিমা উম্মাতান কানাতা, ও মুসলিম জাতি তোমরা জেনে রাখো, এক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মাতান কানাতা, তিনি একটা ব্যক্তি ছিলেন না, তিনি সমস্ত তাওহীদবাদী যুবকের আইডল ছিল, তিনি তাওহীদের ইমাম ছিলেন। তাহলে একা ইব্রাহিমকে আল্লাহ তাআলা কি করছে? উম্মাতান কানাতা, উম্মতের বড় নেতা বানায়া দিয়েছে। তার ব্যক্তি ছিল এক। এরপর আল্লাহ তাআলা বলেন সূরা কাহফের ভিতরে বলেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম, নিশ্চয় যারা আসহাবে কাহফের যুবক ছিল, সেই যুবকেরা কি ছিল? কিছু সংখ্যক যুবক ছিল। আসহাবে কাহফের নাম শুনি নাই? সেখানে কিন্তু কিছু সংখ্যক যুবকেরা কি করছে? ইসলামের পক্ষে কথা বলছে, ইসলামকে ফলো করেছে। সে ফলো করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনেক বছর, প্রায় 500 বছর কি করেছে? পাহাড়ের গুহার ভিতরে ঘুম পাড়াইয়া দিয়েছিল। বুঝতে পারছেন? তাহলে আজকে এই মাহফিল যারা করেছে, আমি শুনতে পেয়েছি এই এলাকার কিছু ছোট ছোট পোলাপান করেছে, কিছু ছোট ছোট পোলাপান করেছে। আমার তো মনে হয় এই মাহফিলকে কেন্দ্র করে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দিতে পারে। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কার ঘোষণা যে নুসুরতু বিশাবাব ওয়া নুরতু ইউসুফ, যে আমি যুবকদের দ্বারা যুগে যুগে উপকৃত হয়েছি এবং আবু জাহেল আবু লাহাবের মতো এই মূর্খ বিদ্রোহীদের দ্বারা আমি বাধাপ্রাপ্ত হয়েছি। বুঝতে পারছেন? এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের ব্যাপার বলেন, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর লোককে আরশের নিচে ছায়া দিবে। ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। যেদিন মানুষের মাথার মগজগুলো মাটিতে পড়ে যাবে, সূর্য থাকবে আমাদের মাথার উপরে, সেই কঠিন মুহূর্তে কোনো ছায়া পাবে না। 7 শ্রেণীর লোকের ছায়া। এর ভিতরে 1 নম্বরে কি?
হুব্বুন নাসাউ মিন ইবাদাতিল্লাহ, ওই সময়ের যুবক, ওই যুবক ব্যক্তি যে ব্যক্তি তার যৌবন কালটাকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে কাটিয়েছে, সেই যুবকেরা কি পাবে? কিসের ছায়াতলে? আল্লাহ তাআলার আরশের ছায়াতলে স্থান পাবে। আমরা এই কোরআনের মজলিস থেকে তাদের জন্য দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সেই ভাতিজাগুলোকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়াতলে ছায়াদান করেন, বলে আমিন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদিলুন, যে ওই সমস্ত ন্যায়পরায়ণ বাদশাহ যারা কোরআন সুন্নাহ দিয়ে বিচার কায়েম করে, কোরআন দিয়ে দেশ পরিচালনা করে, ওই সমস্ত শাসকেরা কিভাবে আরশের ছায়াতলে স্থান পাবে। 3 নাম্বার, রজুলুন কলবুন মুআল্লাকাতুন ফিল মাসাজিদ, ওই সমস্ত যুবক মানুষেরা, ওই সমস্ত বৃদ্ধ মানুষেরা যারা এক ওয়াক্ত নামাজ পড়া পরে আরেক ওয়াক্ত নামাজ পড়ার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করে, সর্বদা তাদের অন্তর মসজিদের সাথে জুড়ে থাকে। কখন মুয়াজ্জিন আযান দিবে সে আওয়াজের শব্দ শুনবো, শোনার সাথে সাথে আবার মসজিদের ভিতরে গমন করব, এরকম মসজিদের সাথে যাদের অন্তরটা রিলেটেড থাকে, ওই সমস্ত মুমিন বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়াতলে ছায়াদান করবেন। 4 নাম্বার, আল হুব্বু ফিল্লাহ আল বুগদু ফিল্লাহ ইসতামাউ, যে ওই সমস্ত যুবকেরা, ওই সমস্ত ভাইয়েরা যারা কাউকে ইসলামের জন্য ভালোবাসে, আবার ইসলামের বিরুদ্ধে আচরণ করার কারণে তারা ঘৃণাও করে। আছে না? পিতা ইসলাম ইমানদার, সন্তান কাফের, আছেন এরকম? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটা ঘটনা বলি, বুখারী শরীফ সহ হাদিসের সব কিতাবে এসেছে। আব্দুর রহমান, সে ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সন্তান। আব্দুর রহমান একদিন বলতেছে, ওহে আমার আব্বা, আমি তো বদরের প্রান্তরে আমি আপনাকে অনেকবার পেয়েছি, কিন্তু আপনি আমার আব্বা, এজন্য আমি আপনাকে কি করি নাই, তরবারি দ্বারা আঘাত করে নাই, আমি আপনাকে ছেড়ে দিয়েছি। তখন আবু বকর সিদ্দিক বলেছিল, হে আব্দুর রহমান, তুমি আমাকে বদরের প্রান্তরে অনেকবার পেয়েও আমাকে তুমি ছেড়ে দিয়েছ, আল্লাহর নামে কসম করে বলি, আমি আবু বকর যদি তোমাকে জিহাদের ময়দানে পেতাম, ওই বদরের প্রান্তরে পেতাম, আমি তোমার কল্যাণটা উড়াই দিতাম। কেন? বদরের প্রান্তর এমন একটা প্রান্তর, সেখানে ঈমান এবং কুফরের লড়াই। আমি ইমানদার ছিলাম, তুমি কাফের ছিল, অতএব ঈমান লাইসা মিন আহলিক বলেছিল আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে, নূহ তোমার সন্তান যে কেনান, সে তোমার সন্তান না, সে তোমার আহল না, কেন তুমি মুমিন, তোমার সন্তান ছিল কাফের। ঠিক তেমনি ভাবে হযরত আবু বকর বলেন, আমি ইমানদার আর তুমি কাফের, অতএব আমি যদি তোমাকে পেতাম তোমার কল্লাটা উড়াই দিতাম। এটা হচ্ছে কি? ইমানের বহিঃপ্রকাশ। ইমানদাররা আল মুমিনুনা ইখওয়া, এক মুমিন অপর মুমিনের ভাই। আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমান কি ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল মুসলিমুনা কা রাজুলুন ওয়াহিদ, একটা মুসলমান সমস্ত মুসলমান কি দেহ সমতুল্য। আমার পায়ের ভিতরে যে চিমটি লাগলে সারা দেহ আমি যদি ব্যথা পাই, একটা মুমিন যদি কষ্টে থাকে আমাকে সে কষ্টের অনুভব করতে হবে, এটার নাম হচ্ছে কি? মুমিন। তা তুমি আমি আবু বকর, আমি ইমানদার, তুমি আমার সন্তান, তুমি কাফের, তোমার সঙ্গে কিসের সম্পর্ক? আরেকটি হাদিস, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম গ্রহণ করেছে। সাদ বিন আবি ওয়াক্কাস জগৎ বিখ্যাত একজন সাহাবী, তিনি ইসলাম গ্রহণ করেছে। তখন তার মা বলতেছে, ওহে সাদ বিন আবি ওয়াক্কাস, তুমি যদি ইসলাম ত্যাগ না করো, মুহাম্মদের কাছে যে কালেমাটা পড়েছো সেই কালেমাটা যদি তুমি না ছাড়ো, আমি আর ভাত খাবো না, আমি আর ভাত খাবো না, আমি অন্বেষণ করলাম। তখন ওই মহিলা একদিন দুদিন না খায়া রয়েছে। তখন হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ওহে মা, তোমার মতো 1000টা মা যদি না খেয়ে মারা যায়, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে কালেমা আমি পাঠ করেছি, তার সম্মুখে যে ইসলামের কালেমা পাঠ করেছি, সেই ইসলামের কালেমা আমি কখনো বিসর্জন দিতে পারবো না। এটা ছিল কি? সাহাবীদের চরিত্র। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল, ওয়াল্লাযিনা মাআহু, এবং তার সাথে যারা রয়েছে সঙ্গী সাথী, তারা ছিল আশিদ্দাউ আলাল কুফফার, তারা কাফেরদের ব্যাপারে ছিল কঠোর। ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার ওয়া রুহামাউ বাইনাহুম, কিন্তু তারা এক মুমিন অপর মুমিনের জন্য ছিল রুহামাউ বাইনাহুম, পরস্পর ফুলের ন্যায় সুকোমল, পরস্পর ফুলের ন্যায় সুকোমল। অর্থাৎ মুমিনের জীবন, মুমিনের বিপদে মুমিন এগিয়ে আসবে, মুমিনের সমস্যায় মুমিন সমস্যা সমাধান করবে, কিন্তু কাফের ব্যাপারে তারা ছিল কঠোর। তাহলে আমি যে হাদিসটা বললাম যে 7 শ্রেণীর লোকেরা আর নিজের স্থান পাবে, এর মধ্যে আরেকটা শ্রেণী কি? যারা আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, আল্লাহর জন্য কাউকে কি করে? ঘৃণা করে। 5 নাম্বার বলি, 5 নাম্বার, একটা মহিলাকে জিনা করার সুযোগ পায়াও সে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি এই কাজ করতে পারবো না।
এই যে একটা মানে একটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, জেনা করার সুযোগ পায়ও যে ব্যক্তি আল্লাহকে ভয় করে জেনা করে না, ওই যুবকটাকে আল্লাহ তাআলা কি দিবে? আর সে তলে স্থান দিবে। 6 নাম্বার হচ্ছে যে ডান হাতে দান করলে বাম হাতে টের পায় না, ডান হাতে দান করে বাম হাতে টের পায় না, এরকম দানশীল আছে কিনা? আছে না? এই দানশীলটা সে কি করলো? আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য কি করলো? দান করলো। এই দানশীলটাকে আল্লাহ তাআলা কি দিবেন? আর সে সাহাতলে স্থান দিবেন। এখন 7 নাম্বার হচ্ছে দেখেন হাদিসের গুরুত্ব। সারা দুনিয়ার নদী নালার অভাব আছে, সাগরের পানির অভাব আছে। আল্লাহ তাআলা সাগর করছে, হাওয়ার করছে, বাওয়ার করছে, সমস্ত নদী নালা পৃথিবীতে অভাব নাই। নদী নালার ভিতরে পানি আছে না নাই ভাই? পানির অভাব আছে? এই নদী নালার পানি কিন্তু আল্লাহ তাআলার নিকট কি নাই? কোনো মূল্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই মুমিন রাতের বেলায় তার গুনার কথা মনে করে 2 চোখ দিয়ে পানি ছেড়ে দেয়, 2 চোখ দিয়ে পানি ছেড়ে দেয়, ওই পানি ছেড়ে দেওয়া বান্দার জন্য রয়েছে আমার আরশের তলে স্থান। বুঝতে পারছেন? সারা বছর ওয়াজ খাইলে শুনলেন খায়রুন বিবির কাহিনী, অমুক বিবির কাহিনী, আসলে এগুলা দ্বারা ফায়দা নাই। আপনি এলেম অর্জন করতে হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সহিহ বুখারী শরীফ আসসাহুল কিতাব বা'দা কিতাবুল্লাহ তাহতা আদিমি ইসলামাই সহিহুল বুখারী, সমস্ত মুহাদ্দিসগণ একমত আসমানের নিচে কোরআনের পরে যে বিশুদ্ধ কিতাব হলো সহিহ বুখারী। এই বুখারী শরীফের ভিতরে বলা হয়েছে বাবু কওলিল ক্বাবলাল আমল, ওহে বান্দারা তোমরা তো আমল করবা, ওই আমল করার পূর্বে ইলম অর্জন করো। তোমরা আপনি নামাজ পড়লেন, নামাজের মাসলা জানলেন না, রোজা করলেন, রোজার মাসলা জানলেন না, তাহলে কি এই আমলগুলো কি সঠিক হতে পারে? হইনা মুসলমান কেন ধরে টানলেন? আমাদের গ্রামের কথা আছে, শুনে শুনে আপনি কতটুকু করতে পারবেন। এজন্য জানতে হবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহ তাআলা নামাজ রোজা ফরজ করে নাই, আগে ফরজ করছে কি? আগে ইলম অর্জন করা ফরজ করছে। এজন্য ইলম অর্জন করতে হবে। ওয়াজ মাহফিলগুলোকে গুরুত্ব দিতে হবে। এই যে মনে করেন খালি মাঠে কি আলোচনা করা যায়? আপনারা কি জানেন আমি কি এখানে এমনি আসতে পারছি? আমার আজকে দিনের ভিতরে আমার অনেক ক্ষয়ক্ষতি আমি সম্মুখীন হয়ে এখানে আসছি। এই যে 1-2 ঘন্টা সময় যে বাইর করছি, অনেক কষ্ট হয়েছে আমার। আপনারা জানেন না, আপনারা গেলেন গা মাঠ খালি, কিন্তু আমি কিন্তু অনেক ত্যাগ স্বীকার করে এই জায়গায় আছি। আমার চাকরি আছে, আমি পড়াশোনা করি, কথা বুঝতে পারছেন? আমার তো কত কষ্ট আমি আসছিলাম বলে বুঝাতে পারবো না। তাহলে কিন্তু আপনারা সময় দিলেন না। আমি কিন্তু এলাম দেওয়ার জন্য আসছি, আমি আপনার এখানে আলোচনা করার জন্য। কালকে আমি শুনেন আপনাদের এখানে আলোচনা করার জন্য কালকে আমি রাত 2টা পর্যন্ত পড়াশোনা করছি। রাত 2টা পর্যন্ত আমি হাদিসের কিতাবগুলা খুলছি, তাফসীরের কিতাবগুলা খুলছি, কোন কোন বিষয়ে আলোচনা করবো আয়াতগুলা মুখস্থ করছি বা দেখছি, হাদিসগুলা পড়ছি, পড়ার পর এখানে আপনাদের সম্মুখে আসছি। আমি চাই না যে আমার দ্বারা কেউ গুমরা হোক, আমি চাই আমার দ্বারা কেউ উপকৃত হোক। একজন ব্যক্তি যদি আমল করে, এই আমলের বদলে আল্লাহ তাআলা কি দিবেন? আমাকে যাজা দিবেন। কারণ হাদিসের ভিতরে বলা হয়েছে যে ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, যখন কোন বান্দা মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, তবে 3 ধরনের আমল জারি থাকেন। 1 নাম্বার সাদাকাতিন জারিয়াতিন, সদকা জারিয়ামূলক কাজ। 2 নাম্বার আও ইলমিন ইউনতাফাহু বিহি, এমন ইলম অর্জন করা যে ইলমের মাধ্যমে মানুষের উপকার হয়। আমি ইলম অর্জন করলাম, পড়াশোনা করলাম, কেন এখন আপনারা নিলেন না? এটা কি আমার দোষ? যুক্তরাষ্ট্রের একজন বড় আলেম আহমদ মুসা জিবরিল আমেরিকার একজন সুপার পাওয়ার আলেম, সে ব্যক্তি বলছে পৃথিবীর যদি কোনো প্রান্তে একটা হক্কানি আলেমের সন্ধান তোমরা পাও, তাহলে তোমরা ঘাটটি গুছকা মিল কইরা ওই পৃথিবীর ওই প্রান্তে গিয়ে তোমরা ইলম অর্জন করো। আপনি কি মনে করেন ইলম অর্জন করাটা? আব্দুল্লাহ ইবনে আব্বাসের একটা কথা বলি, সাফাত মিন সাবরিল উলামা, এই কিতাবের ভিতরে ঘটনা আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস তার সঙ্গীরে বলতেছে, ওহে সঙ্গী, নবীজির তো অনেকগুলা ছাত্র আমার বাচ্চা আছে, চলো আমরা ইলম অর্জন করি। তো না, ওর এই সঙ্গী বলতেছে তোমার খায়া দাওয়ার কাম নাই, আল্লাহ নবীর কত কত সাহাবী আছে, ওই লোকেরা কি তোমাদের কাছে কোনদিন ইলম নিব? তুমি যে ইলম শিখবা ওরা কি তোমাদের কাছে ইলম নিব? নবীজির কত বড় বড় সাহাবীরা আছে। তখন এই ভিতরে ইলম নিল না। এই ইবনে আব্বাস অন্যান্য সাহাবীদের বাসায় গেল, বাসায় যা দরজায় বসে আছে, সাহাবীরা তাদের ওয়াইফ নিয়ে ঘুমাইতেছে। ঘুমানোর পরে বৃষ্টি আইতেছে বা বাতাস আসতেছে, ধুলাবালি আব্দুল্লাহ ইবনে আব্বাসের মুখের ভিতরে কি লেগে গেছে, তার পোশাক মোবারক ধুলিকণায় মিশ্রিত হয়ে গেছে। তখন ওই সাহাবী ঘুম থেকে উঠছে, ওঠার পর বলছে, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি এখানে বসে আছো, আমাকে তুমি বললো না, তাহলে তুমি একটু আগে আসতাম। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, ওস্তাদ জি আপনার কষ্ট হবে, এজন্য আমি ডাক দেই নাই। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস ওই সাহাবীর কাছে ইলম নিছে।
এলেম নিতে নিতে যখন ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন হয়ে গেলেন, কোরআনের মুখপাত্র হয়ে গেলেন, কোরআনের বড় মুফাসসির হয়ে গেলেন, যখন ইবনে আব্বাসের চতুর্পাশে মানুষ তাফসীর শিখার জন্য, ইলমে হাদিস শিখার জন্য, কোরআনের ব্যাখ্যা শিখার জন্য যখন সারা মানুষগুলো চতুর্দিক থেকে কি আছে ইবনে আব্বাসকে ঘিরে ধরেছে, তখন ওই যুবক বলতেছে, আহারে হাজাল ফাতা কানা আকালা মিন্নি, কেননা এই যুবক বড় জ্ঞানী ছিল, এই যুবক আমাকে এলেম অর্জন করতে বলছিল কিন্তু আমি করি নাই, এই যুবক এলেম অর্জন করছে, এই যুবক কি ছিল আসলে প্রকৃত জ্ঞানী ছিল, এই যুবক জ্ঞান অর্জন করছে বিধায় আছে চতুর্পাশে দেখি তাবিঈদের বর্ণা বসে গেছে। তাহলে এলেম অর্জন করতে হবে আর এলেমের গুরুত্ব দিতে হবে, কথা বুঝতে পারছেন? নাহলে আপনার ইমান যে কখন চলে যাবো আপনি বুঝতেই পারবেন না। আপনার এলেম না থাকলে আমরা ইমান থাকবো কিভাবে? আমাদের দেশের লোকেরা মসজিদে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই, এই অর্থটা যদি কেউ জানতো তাহলে মসজিদে বলতেছে আমি তোমার ইবাদত করি তোমারই সাহায্য চাই, তাহলে এই ব্যক্তি খাজার দরবারে গাজার দরবারে যায় সন্তান যাইতো না। আছে না কোনো মহিলা 10 বছর বাচ্চা না হইলেই আটরশির দরবারে, ফুরফুরার দরবারে, এমনকি মদনপুর বিভিন্ন রকমের পীরের ভণ্ড পীরের দরবারে দরজা দেয়, দেখি না? শাহজালালের মাজারও যায়, গজার মাজারে খাওন দেয় আর কয় আল্লাহ একটা সন্তান যদি দিত। অথচ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কত বছর বয়সে সন্তানের বাপ হয়েছে? 86 বছর বয়সে সন্তানের বাপ হয়েছে। তার ওনার ধৈর্য আর আমাদের ধৈর্য দেখেন, উনি 86 বছর বয়স পর্যন্ত একটা শিরিক করলেন না, আর আমরা 10 বছর পারি দিন আমরা শিরিক করে ফেলাই। এই জন্য এই মুসলমানরা যদি জানতো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমারই ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই, তাহলে এই ব্যক্তিরা কি খাজার দরবারে যাইতো? মসজিদে বলেছে তোমার ইবাদত করি তোমারই সাহায্য চাই, এখন খাজার দরবারে খাজার সাহায্য চাই, তাহলে বোঝা গেল এর ইমান শয়তানের সাথে ইমান দুর্বল। শয়তানের সাথে ইমান দুর্বল কেন বললাম? এটার ব্যাখ্যা আছে। কারণ আল্লাহ তাআলা সূরা আরাফের 11 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওরানাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সুন্দরভাবে সৃষ্টি করলেন এবং ভালো একটা আকৃতি দিলেন, এত সুন্দর সূরত, এত সুন্দর চেহারা আল্লাহ তাআলা আদমকে দিলেন। তখন আল্লাহ তাআলা বলেন, আমি ফেরেশতাদেরকে বলেছিলাম তোমরা কি করো, আদমকে সিজদা করো। ঘটনা আমরা শুনছি, কোরআন থেকে বলতেছি, আমি ফেরেশতাদেরকে বলেছিলাম তোমরা আদমকে সিজদা করো, ফাসাজাদু, সকলে সিজদা করলো, ইল্লা ইবলিস, তবে ইবলিস সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না। ক্বালা মা মানাকা ইল্লা আস্তুক ক্বালা মা মানাকা ইয আমারতুক, হে ইবলিস সকলে সিজদা করলো তুমি কেন আদমকে সিজদা করলা না? আল্লাহ প্রশ্ন করছে। তখন আদম ফেরেশতা মানে এই ইবলিস বলতেছে, আনা খায়রুম মিনহুম, আমি আদমের চেয়ে উত্তম, খলাকতানি মিন নারিউ ওয়া খলাকতাহু মিন তিন, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দ্বারা আর আদমকে সৃষ্টি করেছেন মাটি দ্বারা। সুতরাং যুক্তির কথা হলো আগুন যদি ঘাও মাইরা দেওয়া হয় তাহলে আগুন উপরের দিকে ওঠে, আর মাটিকে উপরের দিকে ছেড়ে দিলে মাটি নিচের দিকে যায়। অর্থাৎ যুক্তির কথা হলো যে জিনিস ঊর্ধ্বগামী জিনিস নিম্নগামীকে সিজদা করতে পারে না। আদম কি করলো? আল্লাহ তাআলার সামনে যুক্তি দিল এবং অহংকার প্রদর্শন করলো, মানে ইবলিসে। তখন আল্লাহ তাআলা বলেন, ওহে ইবলিস, এইটা হলো জান্নাত, এখানে অহংকার করা গর্ব করার স্থান না, তুমি এখান থেকে কি হয়ে যাও, বাইরে যাও। তখন ইবলিসকে বাহির করে দেওয়া হলো। ইবলিসকে যখন বাহির করে দেওয়া হলো তখন ইবলিস বলতেছে, ইয়া রব্বি, হে আমার রব। দেখেন ইবলিসে দোয়া করতেছে, ইয়া রব্বি, হে আমার রব, ফানজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার অবকাশ দিন, আপনি আমাকে আদম সন্তানের রোগে রোগে ঘোরার মতো কি করে দেন, ব্যবস্থা করে দেন, ওরকম শক্তি আমাকে দিয়ে দেন। তাহলে আমার বলার বিষয় হচ্ছে যে বিপদে পড়া জাহান্নাম থেকে বহিষ্কৃত হইয়া এই ইবলিস কার কাছে হাত পাতলো? আল্লাহর কাছে। আর এই 10 বছর বাচ্চা না হইলে এই আদম সন্তান কার কাছে যায় হাত পাতে? খাজার কাছে, গাজার কাছে। তাহলে এই হতভম্ব মুসলমানের মধ্যে ইবলিস আমার পার্থক্য আছে না নাই? এর ইমান আছে, ইবলিস ইমান শক্ত, ইবলিস বিপদে আল্লাহর কাছে সাহায্য চাইছে, আর আমরা বিপদে খাজার কাছে যাই। ইয়া আসমান হে তেরা, ইয়া জমিন হে তেরি, মাকসেদ পূর্ণে কথা এক খাজা আজমেরি, যে মনের আসমান তোমার, জমিন তোমার, ওহে বাবা আজমেরি, মনের মকসুদ তুমি পূর্ণ করে দাও ও বাবা আজমেরি। আজমেরি কি মনের মাকসাদ, মনের উদ্দেশ্য পূরণ করতে পারে? আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহান নাস, ওহে মানব সকল, আনতুমুল ফুকারা ইলাল্লাহ, তোমরা আল্লাহর দরবারের ফকির, আল্লাহু গনিউল হামিদ, আমি আল্লাহ শক্তিশালী, আমি আল্লাহ ধনী, আমি আল্লাহ দানশীল, আমি আল্লাহ প্রভাবশালী, আমি আল্লাহ প্রশংসাশীল।
আল্লাহ বলেন পৃথিবী যারা আছে সবাই ফকির। ফকির কি ভিক্ষা দিতে পারে? মানুষ কি মানুষ কিছু দিতে পারে? আল্লাহ বলেন ইজা হাজাবা সাল্লাহ, যখন তোমাদের কোনো কিছু প্রয়োজন হয় তোমরা আল্লাহর কাছে চাও, এমনকি পায়ের জুতার ফিতাটাও যদি ছিঁড়ে যায় সেটাও তোমরা কি করো? আল্লাহ তাআলার নিকট তোমরা চাও। তাহলে এই যে আমরা মুসলমান, আমরা বিপদে পড়ে আমরা খাজার কাছে যাই, কিন্তু ইবলিশ কি করছে? বিপদে পড়ে আল্লাহর কাছে গেছে। তাহলে আমাদের ইমান ইবলিশের সাথেও কি দুর্বল? বিষয়টা বুঝাইতে পারছি? এজন্যই আমাদের জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন না করলে আমরা মসজিদে নামাজ পড়বো, ঠিক আছে, ইমানও থাকবে না। নামাজ পড়নেওয়ালা ব্যক্তির ইমান নাই। আমি হাদিস দিয়ে দলিল দিই, বুখারী শরীফের কিতাবুল ফিতানের হাদিস। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতি আলান নাসে জামান, অচিরে এমন একটা জামানা আসবে, ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, মানুষ মসজিদে জামাতবদ্ধভাবে নামাজ পড়বে। মানুষ মসজিদে জামাতের সাথে কি করবে? নামাজ পড়বে। ওয়ালাইসা ফীহি মুমিন, তাদের একজন মুমিন থাকবে না। একজন কি থাকবে না? মুমিন থাকবে না। অর্থাৎ ইমামও কাফের, মুয়াজ্জিনও কাফের, মুসল্লিও কাফের। দলিল দিমু, হুজুর একজন আছে, বয়ান একজন যেহেতু আছে, হুজুর যথেষ্ট হবে ইনশাআল্লাহ। দলিল দিচ্ছি, একজনও যে মুমিন থাকবে না, আল্লাহ নবী কথাটা বলছে, দলিল দিচ্ছি। এই যে কাদিয়ানীরা যে নামাজ পড়ে, কাদিয়ানীদের ইমাম কি? কাফের। কারণ সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না। আল্লাহ তাআলা বলেন সূরা আহজাব 40 নম্বর আয়াতে, মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নন, তিনি খাতামান নাবিয়িন। খা মিম নুন, 5টা অক্ষর। এই 5টা অক্ষর না মানার কারণে কাদিয়ানী কাফের। কাদিয়ানীদের ইমাম সে কাফের, মুয়াজ্জিন সেও কাফের, আর সাধারণ মুসল্লি কাদিয়ানী তারাও কাফের। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললো? এমন একটা জামানা আসবে, ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, মানুষ মসজিদে জামাতবদ্ধ নামাজ পড়বে, ওয়ালাইসা ফীহি মুমিন, একজনও নামাজি থাকবে না, একজনও মুমিন থাকবে না, একজনও ইমানদার থাকবে না। কথা বলছে আল্লাহ নবী কি এমনি বলছে? শিয়াদের মসজিদে তাকান, শিয়াদের ইমামও কাফের, মুসল্লিও কাফের। কেন কাফের? শিয়াদের আকীদা হচ্ছে, শিয়াদের বিশ্বাস হচ্ছে যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠাইছে আলীর নিকট ওহী কইরা। এখন এই জিবরাইল গিয়া কার কাছে গেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে। অতএব জিবরাইল ভুল করছে। এই জিবরাইল যত নষ্টের মূল, জিবরাইলই শয়তান। এটা শিয়াদের আকীদা। শিয়াদের একটা আকীদা হচ্ছে যে কোরআনের সূরা ফাতিহা বলতে কোনো সূরা নাই, মূলত সূরা ফাতিহার জায়গায় সূরাতুল বেলায়াত নামে একটা সূরা ছিল, যেটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে আল্লাহ তাআলা নাযিল করেছে। এজন্য কি আমরা এই কোরআন মানি না, এটা আসল কোরআন না। ওনাদের আসল কোরআন সূরা মান রাই নামক দ্বীপের ভিতরে আছে। শেষ জামানায় ইমাম মাহদী সে কোরআন নিয়ে বাহির হবে, তখন তারা কোরআনের প্রতি ঈমান আনবে। এটা শিয়াদের আকীদা। শিয়াদের তৃতীয় আকীদা, তারা বলেন আমাদের সমস্ত ইমাম, ওনাদের 12 জন ইমাম আছে, ওনাদের 12 জন ইমামে বিশ্বাসী। আমাদের এই 12 জন ইমাম যদি পৃথিবীতে কিয়ামত কায়েম করতে চায়, তাহলে কিয়ামত কায়েম আল্লাহ করতে পারবো। আর যদি 12 জন ইমাম চায় যে আল্লাহ কিয়ামত দিও না, তাহলে আল্লাহ কিয়ামত দিব না। এটা হলো আকীদা। শিয়াদের 5 নম্বর আকীদা হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ওদের যে ইমাম আছে, সমস্ত ইমামের সমপর্যায়ের সম্মান কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমপর্যায়ের সম্মান কাদের? ওদের ইমামদের, এবং সমস্ত নবীদের ঊর্ধ্বে। ওদের ইমামদের মর্যাদা সমস্ত নবীদের ঊর্ধ্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমান। এই আকীদা যদি বিশ্বাস করে ইমানদার থাকবে। ওই শিয়ারাও কিন্তু নামাজ পড়ে। এজন্য আল্লাহ রাসূল বললেন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, মসজিদে জামাতবদ্ধ নামাজ পড়বে, ওয়ালাইসা ফীহি মুমিন, একজনও মুমিন থাকবে না। তাদের প্রয়োজন কি ভাই? ঈমান আমলকে সহি করা। ঈমান কি জিনিস আমরা বুঝি না। আমরা শুধু খায়রুন বিবির গান, মুসা নবীর কাহিনী, ঈসা নবীর কাহিনী, মুসা আলাইহিস সালামের কাহিনী, ঈসা আলাইহিস সালামের কাহিনী, ওনারা নবী ছিল, এতটুকু ঈমান আনলেই যথেষ্ট। ওনাদেরকে নিয়ে বেশি আলোচনা করার প্রয়োজন নাই। আমাদের আলোচনা করার প্রয়োজন আমাদের কোন কোন কাজ করলে শিরিক হয়, কোন কোন কাজ করলে কুফর হয়, কোন কোন কাজ করলে বিদআত হয়, এই বিষয়ে এলেম অর্জন করতে হবে আমাদের। আমরা খালি আছি বিভিন্ন বিষয় নিয়ে। আপনাদেরকে কিছু আকীদার বিষয়ে বলে যাই। আমার হক আমি আদায় করে দিতেছি, বাকিটা আপনাদের ইচ্ছা। এখন লোক কম হইলো এটা আমার দেখার বিষয় না, কারণ কোরআনে বলা হয়েছে কলিল্লাহ মা তুমিনুন, অল্প সংখ্যক লোকেরা ঈমান আনে, কলিল্লাহ মা তাযাক্কারুন, অল্প সংখ্যক লোকেরা উপদেশ গ্রহণ করে। তাহলে অল্পের কথা আল্লাহ তাআলা বলছে, অমিনান নাসি মা ইয়াশতারি লাহুল হাদিস
অধিকাংশ লোক রয়েছে লাহুয়াল হাদিস। লাহুয়াল হাদিসের ব্যাখ্যা করেছেন ইবনে মাসউদ, লাহুয়াল হাদিস হুয়াল গিনা, লাহুয়াল হাদিস হুয়াল গিনা, লাহুয়াল হাদিস হুয়াল গিনা। লাহুয়াল হাদিস হচ্ছে গান বাজনা করা, গান বাজনা করা। আল্লাহ তাআলা বলেছেন ওয়ামিনান নাসি মা ইয়াশতারি লাহুয়াল হাদিস, অধিকাংশ মানুষ আছে, অনেক মানুষ আছে গান বাজনা ক্রয় করে। তাহলে গান বাজনা ক্রয় করে কে কারা? অধিকাংশ মানুষেরা। তাহলে অধিকাংশ মানুষ খারাপ না ভালো? খারাপ। কিন্তু আকসারুহুম ইয়াজহালুন, অধিকাংশ মানুষ মূর্খ। আকসারুহুম লা ইয়াশকুরুন, অধিকাংশ মানুষের শুকরিয়া করে না। অধিকাংশ খারাপ না ভালো? খারাপ বুঝাইতেছে। কিন্তু এরপর আল্লাহ তাআলা বলতেছেন আমিনান নাসি মা ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন, যে লোকেদের মধ্যে অনেক লোক রয়েছে তারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান আনছি, পরকালের প্রতি ঈমান আনছি, এখন আমরা মুসলমান। আল্লাহ তাআলা বলতেছেন ও নবী তুমি তাদেরকে জানায়া দাও ওমা হুম বিমুমিনিন, এরা আল্লাহর প্রতি ঈমান আনছে, পরকালের প্রতি ঈমান আনছে, এজন্য কি তারা মুমিন? ওমা হুম বিমুমিনিন, তারা মুমিন না, তারা মুনাফিক। তাহলে অধিকাংশ মানুষ কি? মুনাফিক। বুঝাইতে পারতেছি? কিয়ামতের ময়দানে কাতার হবে কয়টা? 73টা কাতার হবে। ইন্না বনি ইসরাঈল সাবিঈনা মিল্লাতান, যে নিশ্চয়ই বনি ইসরাঈল 72 ফেরকায় বিভক্ত হয়েছিল, আমার উম্মত 73 ফেরকায় বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সকলেই যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটা দল যাবে জান্নাতে। তাহলে কাতার 73টা কাতারের মধ্যে একটা কাতার জান্নাতি, সংখ্যা বেশি না কম? এজন্য সবাই যে উপদেশ গ্রহণ করবে, সবাই ওয়াজ শুনবে, এটা আমি মনে করি না। আপনারা যারা আছেন অল্প সংখ্যক লোক, আমার মনে হয় এই অল্প সংখ্যক লোকের এই কামিয়াব। কারণ কোরআন হাদিসের দৃষ্টিতে আমি এটাই বুঝাইলাম। আল্লাহ তাআলা বলেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, সূরা ইউসুফের 106 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, যে অধিকাংশ মানুষেরা ঈমান আনে না, তবে ঈমান আনে কি? শিরিক যুক্ত অবস্থায়। অধিকাংশ লোকের ঈমান আনে কি? শিরিক যুক্ত অবস্থায়। তাহলে অধিকাংশ মানুষ মুশরিক, অধিকাংশ মানুষ কাফের, অধিকাংশ মানুষ ফাসিক। পৃথিবীতে 700 কোটি মানুষ আছে, এর ভিতরে 150 কোটি মুসলমান, আর বাকিগুলা কি? কাফের বেদিন। তাহলে মুসলমানের সংখ্যা কম না বেশি? কম। আবার এই 150 কোটির ভিতরে নামাজির সংখ্যা মনে 2-3 কোটি হইতে পারে, আর সবই বেনামাজি। তাহলে যারা এই সংখ্যক কম, যারা কম গুলাই কিন্তু কি সফল কাম, কম গুলাই কি সফল কাম। ওই গণতন্ত্রের মতো মাথা কন্যা যার ভোট বেশি এই ক্ষমতা পাওয়া লাইলো, এটা আল্লাহর সিস্টেম না। এটা কি আল্লাহর সিস্টেম? আল্লাহর সিস্টেম হলো ঈমান এবং তাকওয়া। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার নিকট তারাই সম্মানিত, আমার নিকট তারাই সম্মানিত যারা আমি আল্লাহকে ভয় করে। আল্লাহকে যারা ভয় করে এরাই সম্মানিত। এখন বেশিরভাগ লোক এটা ইসলামের মুখ্য বিষয় না। আপনারা এখানে কতজন রইলেন এটা বিষয় না, মূল বিষয় হলো আসলে আপনার ঈমানওয়ালা কিনা, তাকওয়াওয়ালা কিনা, আপনারা এলেম কতটুকু অর্জন করলেন, হাদিস কতটুকু বুঝেন, কোরআন কতটুকু বুঝেন, এটা হলো মুখ্য বিষয়। কথা বুঝতে পারছেন? আপনাদেরকে প্রশ্ন করি এখন, ইসলাম শব্দের অর্থ কি কেউ বলতে পারবেন? মাশাআল্লাহ, বাংলাদেশে এইটাই সিস্টেম চালু হয়েছে। ইসলাম শব্দ তো শান্তি বলে, আসলে সালাম হতো শান্তি। আমি মুরব্বী চাচারে আসসালামু আলাইকুম, আল্লাহ আপনার প্রতি শান্তি বর্ষিত করুক। সালাম হতো কি? শান্তি। ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। কার নিকট? আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত হুকুম আহকাম, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, সমস্ত কিছুর প্রতি বিশ্বাস স্থাপন করা এবং নিজেকে সারেন্ডার করার নাম হচ্ছে কি? আত্মসমর্পণকারী। এই আত্মসমর্পণকারীকে বলা হয় মুসলিম। মুসলিম মানে কি? আত্মসমর্পণকারী। ফজরের নামাজের সময় উঠতে মন চায় না, ওযু করতে মন চায় না, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আমাদের উঠতে বাধ্য। ফরজের নামাজ আমাদের পড়তেই হবে, বাধ্য কিনা? তাহলে আমরা মুসলিম। আমরা কি একজনের আন্ডারে আছি? আমরা আমরা আত্মসমর্পণকারী। এজন্য আমাদের উঠতেই হবে, ওযু করতেই হবে, হুজুরের নামাজ পড়াইতেই হবে, কারণ আমরা আল্লাহ তাআলার নিকট আমরা সারেন্ডার করছি। তাহলে মুসলিমরা সারেন্ডার করে, এজন্য তারা কি? মুসলিম। আর মুসলিম ইসলাম পালন করে দেখে মুসলিম। ইসলাম মানে কি? আত্মসমর্পণকারী। অর্থাৎ জীবনের প্রতিটা ক্ষেত্রে আমাদের কি করতে হবে? আল্লাহ তাআলার বিধানের নিকট আমাদের আত্মসমর্পণ করতে হবে। তাহলে আজকের মাহফিল থেকে এটা আমরা বুঝতে পারলাম যে ইসলাম শব্দের অর্থ শান্তি না, ইসলাম শব্দের অর্থ হচ্ছে কি করা? ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা। এখন আমাদের অনেক লোকেরা মনে করে, যারা ওই দুর্গা দেবীর পূজা করে বা খ্রিস্টানদের বড়দিন পালন করে, কেউ আবার গৌতম বুদ্ধের পূজা করে, আমরা ভাবি যে রুট তো এক জায়গায় আছে। কাশীগঞ্জের বাজার মনে করেন যে
এই নদীর পার দিয়েও যাওয়া যায়, লাওয়ার দিয়েও যাওয়া যায়, আবার এই নয়াবার মুন্নাখালী দিয়েও যাওয়া যায়। কাশীগঞ্জে গেলেই তো হইলো, ওরা ভগবান রাহে, আমরা আল্লাহ রাহি, পার্থক্য তো এতটুকুই, এটা মনে করি না? এই চিন্তাটা কুফরি চিন্তা। কেননা আল্লাহ তাআলা বলছে কোরআনে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ তাআলার নিকট একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ইসলামের বাইরে যত দল আছে, যত ধর্ম আছে, সবই কি জাহান্নামী। কথা বুঝতে পারছেন? এটা আমার কথা না, এটা কোরআনের কথা। আল্লাহ তাআলা বলেন, ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলাম ধর্ম বাদ দিয়ে হিন্দু ধর্ম অনুযায়ী আমল করবে, বৌদ্ধ ধর্ম অনুযায়ী বৌদ্ধ ধর্ম আমল করে, ফালা ইউকবালা মিনহু, ওর থেকে এই বৌদ্ধ ধর্ম গ্রহণ করা হবে না। ওই হিন্দু ধর্মের সেই 33 কোটি পূজার এই পূজা আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। এজন্যই বিজ্ঞানীগণ বলেন, ইসলাম ইজ নট অনলি রিলিজিয়ন, ইসলাম নিছক কোন ধর্ম নয়, বাট অলসো হ্যাভ ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম এর একটা জীবন ব্যবস্থা, এখানে মানব জাতির সমস্ত কিছু ইসলামের ভিতরে আছে। এটা একটা কোরআন, 30 পারা কোরআন। এই কোরআনের ভিতরে আল্লাহ বলেন, মা ফারাদনা ফিল কিতাবি তিবিয়ানান লিকুল্লি শাই। এটা এমন একটা কিতাব তোমাদের সম্মুখে আছে, মানব জাতির সমস্ত হেদায়েতের বাণী, সমস্ত আদেশ নিষেধ, হুকুম আহকাম, একটা মানুষকে জীবন চলার মধ্যে যা যা প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনের মধ্যে দিয়েছেন। ইসলামী নিছক কোন ধর্ম খালি 7 দিন পরে খালি মসজিদে যায় হাজিরা দিলেন, 7 দিন পরে মসজিদে যায় হাজিরা দিলেন, আর 2 ঈদে 2টা নামাজ পড়লেন, আর জানাজা নামাজও উপস্থিত হয়ে খালি জানাজা নামাজ পড়লেন, আমি মুসলমান হয়ে গেলেন। এত সস্তা? এত সস্তা না। এজন্যই ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলামের ভিতরে সব রয়েছে। কেউ যদি চুরি করে, চুরি করার বিধান কি ইসলামে নাই? আল্লাহ তাআলা বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর যায় নারী হোক পুরুষ হোক, তার হাতটা কেটে দাও। নির্দিষ্ট পরিমাণ যদি কেউ চুরি করে, তার হাত কেটে দিতে হবে। তার হাতটা কি করতে হবে? কেটে দিতে হবে। এখন বিগত সরকার, হাসিনা আবার সরকারে কইছিল যে চুরে যদি হাত কাটা দেয়, চুরে খাবো কেমনে, চুরে বউরে আদর করবো কেমনে, হাত না থাকলে পোলাহানরে আদর করবো কেমনে, মানে চুরের প্রতি খুব মহাব্বত। এ দ্বারা বোঝা যায় সে চুরে খালাতো বোন। চুরের হাত কাটলে চুরে খাবো কিভাবে, চুরে বউরে কিভাবে আদর করবো, চুরের জন্য মায়া কান্না, তাহলে বোঝা গেল এরা নিজেই চুর, নাহলে চুরের খালাতো বোন। এই যদি চুর না থাকতো, তাহলে 18 কোটি মুসলমানের দেশের সম্পত্তি সে কিভাবে আমেরিকা বেগম বাড়িতে বাড়ি করে, তার সন্তান কিভাবে কোটি কোটি টাকার মালিক হয়, তার আমলের এক একটা এমপি মন্ত্রী কোটি কোটি টাকার মালিক। একটা এমপি মন্ত্রী কি বাংলাদেশে আছে? সবাই বাড়ি জমিয়েছে কোথায়? নানা দেশে, প্রভুদের দেশে, কেউ ঠাকুর বাবাদের দেশে, কেউ আবার আমেরিকা বাবাদের দেশে। তাহলে বোঝা গেল তারা যে চোরের জন্য মায়া কান্না করেছে, তারা নিজেরাই ছিল বড় চোর। কেননা তারা চোরের জন্য মায়া কান্না করে। এখন দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোন চোরের জন্য মায়া কান্না করছে কিনা? আমি হাদিস থেকে দলিল দিব। সহিহ মুসলিমের ভিতরে প্রশাসনিক অধ্যায়, সহিহ মুসলিমের প্রশাসনিক অধ্যায় অর্থাৎ আইন বিচারের অধ্যায়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হাদিস ওসামা ইবনে যায়েদ বর্ণনা করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র ওসামা বিন যায়েদ থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন মহিলা নাম ছিল ফাতেমা নাম। তখন সেই মহিলাটা ছিল কুরাইশ বংশের, মক্কার কুরাইশ বংশ নবীজির বংশ। সেই কুরাইশ বংশ ছিল সম্ভ্রান্ত বংশ। সেই সম্ভ্রান্ত বংশের মেয়ে চুরি করলো। তখন কুরাইশ বংশের নেতারা চিন্তা করলো যে এখন যদি সে চুরি করলো, তার হাতটা যদি কেটে দেওয়া হয়, তাহলে লোকেরা বলবে ও কুরাইশ বংশের লোক কলঙ্কিনী। কেন? তারা চুরি করতে হাত কেটে দিছে। এখন কুরাইশের নেতারা চিন্তিত আমাদের বংশের বাণিজ্য থাকতেছে না। আমাদের গ্রামে আছে না, গরিবের মেয়ে আকাম করলে সারা দুনিয়া মাইক করে, ও কি করছে গো, আব্দুর রশিদের মেয়ে আকাম করছে, কি কালো অমুকের বলার লগে, অমুকের বলা তমুকের লগে, কয়েকে কাশিগঞ্জ বাজারে থই করে আলা। আছেন এরকম লোক? আবার যদি শুনে হবি চেয়ারম্যানের মেয়ে আকাম করছে, তখন মানে ঠান্ডা হয়ে যাবো, চেয়ারম্যানের মেয়ে কিন্তু একেবারে জিভ রাখাইতে আলাবো, একেবারে চেয়ারম্যানের মেয়ে জি নহন স্যার উনি গিল্লা আলা, আর গলা দিয়ে ভাই করিস না। এরকম মুসলমান আছে না নাই? ওই কুরাইশ বংশের ওই মহিলা নাম হলো আল্লাহ নবীর মেয়ের নাম ফাতেমা নাম, এবং সে মহিলাটা কুরাইশ বংশের। এখন তারা চিন্তা করলো বংশের বাণিজ্য যদি টিকাইতে চাও, তাহলে মোহাম্মদ রেজা তেল মারো। একেবারে মনে করেন যে তেল এক বাড়ি নিয়ে ওসামা বিন যায়েদ, আমি মনে করলেন আমার ভাইস্তার আমি পছন্দ করি খুব,
এখন আমার কাছে যদি আমরা কোনো নালিশ নিয়ে আসেন, আমার ওই ভাইস্তার কাছে যাবেন যে তোমার চাচারে গো অমুক জায়গায় মাহফিলটা নেওয়ার জন্য। হ্যাঁ যদি আমার আমি কথা গুরুত্ব দিব না, আমার ভাইস্তা আমার কইছে, স্বাভাবিক এটা। তো না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসামা বিন যায়েদকে খুব পছন্দ করতো। পালক পুত্রের নাতি, পালক পুত্রের যায়েদের পোলা ছিল কি ওসামা। পালক পুত্রের নাতিনদেরকে সকলে আদর করে। তো না, মক্কার কুরাইশের লোকেরা বলতেছে, ওই ওসামা বিন যায়েদ তোমার তো আল্লাহ নবী খুব মহব্বত করে, পছন্দ করে। এখন তুমি যদি বলতা, আল্লাহ নবী হয়তো বা এই ব্যক্তির হাতটা নাও কাটতে পারে। তো ওসামা বিন যায়েদ তেল নিয়ে গেল বলতে আমি তেল মন্থন করে না, ওটা আমি বুঝাইতেছি আর কি, যে ইয়া রাসূলুল্লাহ, যে মহিলাটা চুরি করছে সেই মহিলাটা কুরাইশ বংশের লোক, আপনিও কিন্তু নানা কুরাইশ বংশের লোক, আপনিও দাদা কুরাইশ বংশের লোক। এবং যে মহিলাটা চুরি করছে এটা ফাতেমা আন্টির নামের নাম, আপনার মেয়ের নামও ফাতেমা, ওই মহিলার নামও কি ফাতেমা। এখন যদি আপনি মাফ করে দিতেন তাহলে কুরাইশ বংশের মানিজ্যতা বাঁচত। তো না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ও কথা শুনছে? সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক রাগান্বিত হয়ে গেলেন। তিনি মসজিদের ভিতরে খুতবা দিতে শুরু করলেন, বলতেছে, ওই কুরাইশগণ, আজকে যদি ওই কুরাইশ বংশের মহিলা ফাতেমারা যদি আমি আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মেয়ে ফাতেমা যদি চুরি করতো, আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে বলছি, আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য আমি আমার মেয়ে ফাতেমার হাত কেটে দিলাম। قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ রব্বুল আলামিনের নিকট এমন একটা কালামে পাক এসেছে, সেই কালামে পাককে ভালোভাবে গ্রহণ করতে হবে এবং তার সমস্ত বিধানকে সূক্ষ্মভাবে পালন করতে হবে, নতুবা আমরা কোশ্চিন কালেও মুসলিম হিসাবে পরিগণিত হতে পারবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তেলবাজি করছে, ফাঁকিঝুঁকি করছে, যে গরিবের মেয়ে আকাম করছে এরা শাস্তি দাও, আর বড় লোকের মেয়ে করছে মাফ করে দাও। ইহুদি খ্রিস্টানদেরকে আমরা বলি কি, ওয়ালা দল্লিন, আমিন বলি কিনা, পথভ্রষ্ট বলি, গুমরা বলি। এই পথভ্রষ্ট গুমরা বলি এই কারণেই, এবং তাদেরকে লানত এই কারণেই করি। ইহুদি খ্রিস্টানেরা কি করতো, যদি বড় লোকেরা জেনা করতো বলতো জাস্ট এনজয় করছে, এটা হতেই পারে। আর গরিব লোকেরা যদি জেনা করতো, কাম সারছে রে, অমুকের মেয়ে এই কাম করছে, সাথে সাথে তাওরাতের বিধানগুলো তারা বাস্তবায়ন করতো, ইনজিলের বিধানগুলো বাস্তবায়ন করার জন্য তারা কি করতো, ওই গরিব মানুষের মেয়েদের কি করা হতো, হত্যা করা হতো। আর ইসলাম এমন একটা ধর্ম, এই ধর্মের ভিতরে কোনো কি নাই, বক্রতা নাই, উঁচু নিচু এগুলা ইসলাম দেখে না। ইসলাম দেখে কার অন্তরে কতটুকু ভয় আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া লা আমওয়ালিকুম ওয়ালাকিন ইন্নামা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার চেহারা সাকিব খানের মতো হলো, কোন বান্দার চেহারা জিদের মতো হলো, এটা আল্লাহ তাআলা তাকায় না। আল্লাহ তাআলা তাকায় তার চেহারার দিকে না, তার অন্তঃকরণে কতটুকু আল্লাহ ভীতি রয়েছে, আল্লাহর কতটুকু ভয় রয়েছে, সেই ভয়ের দিকে আল্লাহ তাআলা তাকান, এবং সেই বান্দা কতটুকু আমল করেছে সে আমলের দিকে তাকান। কুরবানির সময় আমরা দোয়া করি না কি, লায়ানাল্লাহু লুহুমুহা ওয়া দিমাউহা ওয়ালাকিন তাকওয়া মিনকুম, যে কুরবানির রক্ত মাংস আল্লাহর নিকট পৌঁছে না, পৌঁছে কি, তার ভয়টা। ইসলাম এমন একটা ধর্ম, এই ধর্মের ভিতরে কি আছে, সাম্যতা রয়েছে, ভারসাম্যপূর্ণ রয়েছে। এই ধর্মের ভিতরে বড় লোকের জন্য আলাদা বিধান, গরিবের জন্য আলাদা বিধান, বিষয়টা এমন নয়। বুঝতে পারছেন? তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলো, তিনি স্পষ্ট ঘোষণা দেয় যে আমার মেয়েও যদি হয় তারও হাত কেটে ফেলতাম, 2 নম্বরে করার সুযোগ নাই। তাহলে ইসলামের ভিতরে জানা করার শাস্তি পেলাম, চুরি করার শাস্তি পেলাম। জানা করার কি ব্যাপার? আল্লাহ তাআলা বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। ব্যভিচারী এবং ব্যভিচারিণী যদি অবিবাহিত হয় তাহলে 100টা কি করো, বেত্রাঘাত করো। আর যদি বিবাহিত নারী পুরুষ জানা ব্যভিচার করে তাহলে হাঁটু পর্যন্ত গারো। আর টিভি, বিটিভি, বৈশাখী টিভি, যত টেলিভিশন আছে সমস্ত টেলিভিশন, সাংবাদিক ইলিয়াস সহ সব সাংবাদিকদের একত্রিত করো, করার পরে ভিডিও করে বিভিন্ন মিডিয়াতে ছাড়া দাও যে এই ব্যক্তি জানা করছে, এর হলো এই শাস্তি। এই জানার শাস্তি যদি কোন সমাজের ভিতরে বাস্তব চিত্র ভাবে দেখাইয়া দিত তাহলে কেউ জানা করার শাস্তি পেত? চুরি করলে যে হাতটা কেটে দিত তাহলে বুঝতো এই ব্যক্তি চুরি করছে, হাত কেটে দিচ্ছে, তাহলে কেউ নতুন করে চুরি করতো? তাহলে ইসলাম এমন একটা বিধান, এই ইসলাম কি করে, এমন একটা শাস্তি নির্ধারণ করছে যে শাস্তি যার নিকট প্রয়োগ করা হবে সে কোনোদিন চুরি করবে না। আর গণতান্ত্রিক সিস্টেম হচ্ছে, বর্তমান আমেরিকার তৈরি করা আইন হচ্ছে চুরি করে 7 বছরের জেল দেও। এখন ঘটনাটা বলি, যদি কোন চোর চুরি করছে 7 বছরের জেল হয়েছে, এখন এই গ্রামের চোর যা পড়ছে আরো হাজার হাজার যে চোর আছে এর কাছে,
জেলখানাতে বড় বড় চোর আছে, কারণ ওখানে টেন্ডার বাজ আছে, বড় বড় মানে সিন্ডিকেট আছে, ব্যাংক ডাকাত আছে, বড় বড় ডাকাত, বড় বড় সন্ত্রাস। তো না এই এক চুর যে সিসকে চুর, মনে করেন একটা সাইকেল চুরি করছে বা একটা ছাগল চুরি করছে, এই ছাগল চুর জেলের ভিতরে যা বসে আছে, 2 দিন ধরে খায় না লয় না, কি এলাকা মান সমান গেল রে, কে ছাগল চুরি করছিলাম, এই চিন্তা করে আর বাচ্চা কিছুই খানা। তো না ব্যাংক ডাকাত যা বলতেছে, কিরে বেড়া কি করছস? বড় ভাই আর কিছু কইেন না, আমি একটা ছাগল চুরি করছিলাম। ছাগল চুরি গিয়ে জেলখানায় আছে, মানি তো রাখলি না, আমি চুরে করে তো একটা মান আছে, মানি তো রাখলি না, ছাগল চুরি করে হেঁটি নাই জেলখানায় আইছে। এই আর 1 প্লেট ভাত দে, এলে পরে কথা কমু, 1 প্লেট ভাত খাওয়াইছে, খাওয়ানোর পরে করে বেড়া ছাগল চুরি করে জেল আইস। আর এবার 10টা মারার করে আইতে দেখতাম তোরে কিবা ছাড়ান লাগলো, আমি ছাড়াইতাম। সোনালী ব্যাংক রূপালী ব্যাংক ডাহাতি করে লইছি, দেখতাম তোরে কিবা ছাড়াইতাম, তুই দেখিস। আর তুই ছাগল চুরি করে আইস, তখন তো ছাগল চুরি করে সব বনাস। উস্তাদরা ব্যাংক ডাকাতি করে আইছে, কেউ 10টা করে মার্ডার করে আইছে, আর আমি কিনা ছাগল চুরি করে টেনশন করতেছি। উস্তাদ আমার কাছে ছাড়া দেন, আমিও বড় বড় চুরি করে দেখাম। তো না ছিল ছাগল চোর, বড় বড় চোরের লয়ে থাকে কি হয়ে গেল গা, বড় বড় ব্যাংক ডাকাত, বড় বড় লুটেরা, বড় বড় ডাকাত হইল কিনা? তাহলে ছাগল চুরি হয়ে গেল বড় বড় সন্ত্রাস, এসা সিদ্ধারের মতো বড় বড় খুনি হয়ে গেল গা। তাহলে যদি চুরি করলে হাত কেটে দিত, তাহলে চুরি করলে হাতটা কেটে দিত, তাহলে কি এরকম হওয়ার সুযোগ ছিল? তাহলে গণতান্ত্রিক ছিল 7 বছরে জেল দিল বড় বড় চুরের সাথে, এই ছোট ছোট হয়ে গেল কি বড় চুর। বুঝতে পারছেন? আবার আমাদের দেশের নেতারা কি করে, এক শ্রেণীর নেতা আছে, এলাকা যদি বিচার সালিশ হয়, রাত্রে কমিটমেন্ট হয়ে যাও, অমুক জায়গায় বিচার করতে যাবা, আমার জানি আমার ছেলে অপরাধী, কিন্তু যেমন হোক চাচামিয়া আমার পোলাটার বাঁচা নিয়ে রাখবো। এই যে দিয়া গেলাম, ও রমজান মাস চলতেছে, এটা আমি তুই টেহা দিবি, ইফতারের পরে আইস, ইফতারের পরে আইস। ওই ইফতারের পরে আইলি বেড়া, এই রমজান মাসে কি আমি হাত দিয়ে ঘুষ নিমু? সাদা পাঞ্জাবি আগলা করে দে, যে পাঞ্জাবির ভিতর দিয়ে দে, আমি এই ঘুষের টিয়া এই রমজান মাসে আমি হাত দিয়ে নিতাম না। আল্লাহ আল্লাহ লোক, রমজান মাস চলতেছে, তারাবি নামাজটা বললাম, এই ঘুষের থেকে হাত দিয়ে নিম আমি, এই যে পাঞ্জাবি আগলা করে দিলাম, পাঞ্জাবি নিচ দিয়ে দিয়েছে জায়গা, সকালে দেখমনি। এগুলো হইলে এলাকার বিচার। কথা বুঝতে পারছেন? কারণ কি, কোরআনের বিষয় তারা বুঝে না, কোরআনের আইন তারা বুঝে না। কোরআনের আইন যদি তারা বুঝতো, তাহলে তারা ন্যায় বিচার করতো। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কুদিয়াল উলিয়া, যদি কোন ব্যক্তিকে বিচার পদে কি করা হয়, আসীন করা হয়, বিগয়রি সিকিন, তাকে যেন বিনা ছুরিতে আঘাত করা হলো। বিনা ছুরিতে, অর্থাৎ ছুরি দিয়ে যদি আপনাকে ঢেকার মারা হয়, তাহলে আপনি সাথে সাথে মরে যাবেন। কিন্তু বুতা ছুরি দিয়ে যদি আপনার মারা হয়, কষ্ট হবে কিনা ভাই? দ্বিগুণ কষ্ট হবে। এজন্য বলা হয়েছে, যে ব্যক্তিকে বিচারের পথ দিল, সে ব্যক্তিকে বিনা ছুরিতে যেন আঘাত করলো। এজন্য আল্লাহ আল্লাহ ব্যক্তি যারা, এরা কি না বিচারের পথ নিত না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, অনেক বড় একজন ইমাম, হানাফি মাযহাবের ইমাম, নুমান বিন সাবিত, তাকে তৎকালীন সময় কি দিতে চেয়েছিল? বড় বিচারপতি দিতে চেয়েছিল, তিনি নেন নাই। কেন তিনি এ কারণে নেন নাই? তার সময় খলিফা মানসুর ছিল একজন জালেম শাসক। তিনি চিন্তা করতো, আমি যদি বিচারপতি হই, জালেমে জুলুম করবো, আর জুলুমের পক্ষে ফতোয়া দিতে করবো আমারে। আর আমি একজন আলেম মানুষ, নম্র ভদ্র মানুষ, আমি জানি না শুনি না, আমি খারাপ কাজ করতে পারবো না, অতএব আমার বিচারপতির জায়গায় আমার কোনো প্রয়োজন নাই। তখন তিনি বিচারপতি নেন নাই। না নিয়ে তারা জেলে বন্দি করছে, জেলে বন্দি করে তারা মারছে, দিন রাত তাকে আঘাত করছে। আঘাত করার পর ইমাম আবু হানিফার মা বলতেছে, ওহে আমার সন্তান, তোমার কি কোনো কষ্ট হচ্ছে? তুমি জেলখানায় বন্দি আছো। আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন, মা আমার কোনো কষ্ট হয় না, তবে তোমার সামনে যখন আমাকে মারে, তুমি যখন কাঁদো, তখন আমার খুব কষ্ট হয়। এই ইমাম আবু হানিফাকে জেলের ভিতরে বিষ প্রয়োগের মাধ্যমে হত্যা করছে। অপরাধ ছিল কি? তিনি বিচারপতি হন নাই। আর আমাদের দেশে এমপি, মন্ত্রী, চেয়ারম্যান হবার লাগিয়া মনে করেন বিড়ি, সিগারেট, গাঁজা ভাই দিয়া হয়ে যা বাইশটা, এই যে 10 টাকা দিয়া হয়ে গেলাম, ভুট্টা কিন্তু দিও, বাতি জিরিল এই দিও, হেলা দিও না, প্রয়োজনে 10টা ভোট কাজ করো, করে কিনা? তাহলে এই বুড়া বুড়ির জন্য একটা এমপি মন্ত্রী হওয়ার জন্য আমরা প্রতিযোগিতা করি, অথচ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে প্রধান বিচারপতি দায়িত্ব দিতে চেয়েছিল, তিনি নেন নাই। কারণ তারা জানতো, আমাদেরকে যদি বিচারে আসনে আসীন করা হতো, যদি আমরা ন্যায় বিচার না করতাম, পরকালে আমাদের জবাবদিহি করতে হবে। এই জবাবদিহিতার ভয় তাদের অন্তঃকরণে ছিল, যার কারণে তারা বিচারপতির দায়িত্ব নেন নাই। আর আমাদের অন্তঃকরণে সেই ভয়টা নাই। এজন্য আমরা ঘুষ দিয়া, টেহা দিয়া, ভোট কিনে আমরা বিচারপতি হতে চাই, এমপি হতে চাই, মন্ত্রী হতে চাই, চেয়ারম্যান হতে চাই। কারণ কি? পরকালের ভয় আমাদের বিন্দু মাত্র নাই। কথা বুঝতে পারছেন? তৃতীয় বিষয়, কোরআনের ভিতরে বিড়ি, সিগারেট, গাঁজার কথা আছে না নাই? যারা সিগারেট পান করে, গাঁজা পান করে, মদ পান করে, এদের ব্যাপারে আমি বলি,
হাদিসের ভিতরে আসছে যদি কোনো ব্যক্তি বিড়ি সিগারেট বা গাঁজা মদ যাই খাক, এগুলো যদি কেউ খা 40 দিন ইবাদত আল্লাহ কবুল করবে না। 40 দিন ইবাদত আল্লাহ তাআলা কবুল করবে না। কারণ বিড়ি মদ হাদিসে বলা হয়েছে কুল্লু মুস্কিরিন খমরুন, কুল্লু মুস্কিরিন খমরুন, সমস্ত নেশাদার দ্রব্য বস্তু হইতেছে মদ। মদের কথা বলা হয় নাই, সমস্ত নেশাদার দ্রব্য বস্তু কি মদ। এখন আপনি যদি 10টা 20টা সিগারেট খান আপনার নেশা হবে কিনা? হবে কিন্তু। বা আপনি যদি একটা গুল যদি একাই মুখের ভিতরে দিয়ে আলান, গুল খেলে নেশা হবে কিনা? হবে কিন্তু। তাহলে যেটা খাইলে নেশা সৃষ্টি করে সেটাই কি মদ। হাদিসে বলে মাছ কারা কসিরহু ফাকরিলহু হারাম, যেটা বেশি খেলে হারাম, ওটা কম খেলেও হারাম। তো 10টা সিগারেট খাওয়ার জায়গায় একটা টান দিলেন, কম খাইলেন, কম দাও হারাম। কথা বুঝতে পারছেন? এটি হাদিস থেকে দলিল। এখন কোরআন থেকে দলিল। আল্লাহ বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এক মুমিন অপর মুমিনের ভাই, এক মুমিন অপর মুমিনের ভাই। আবার এই বিড়ি সিগারেট খাইলে হয়ে যায় কি শয়তানের ভাই। কিভাবে? আল্লাহ বলছে ওয়ালা তুবাযিরা তাবযিরা, তোমরা অপচয় করো না। ইন্নাল মুবাযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই। আর যে ব্যক্তি শয়তানের ভাই হয় ওই ব্যক্তি ইমানদার, ইমান থাকবো। আল্লাহ বলে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তান যে রাস্তা দিয়ে হাঁটে সেই শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে শয়তান যেটা প্রকাশ্য শত্রু, এই শয়তানের আমরা হয়ে যাই ভাই কিসের কারণে? বিড়ি খাওয়ার কারণে। তাহলে ঈমান থাকবো ভাই। এজন্যই বিড়ি সিগারেট এগুলো আমাদের পরিত্যাগ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুনানে তিরমিজির হাদিস, সালাসাতুন, 3 ব্যক্তি হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, 3 ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম। 1 নাম্বার মুদমিনুল খমর, যে ব্যক্তি নেশাজাত দ্রব্য বস্তু গুল খায়, জর্দা দিয়া পান খায়, গাঁজা খায়, মদ খায়, সিগারেট খায়, আফিম খায়, ভাং খায়, আবার কি খায় ডান্ডি খায়, এগুলা সবই হলো মদখোর। এগুলা সবে কি নেশাজাত দ্রব্য বস্তু পানকারী। এই নেশাজাত দ্রব্য বস্তু পানকারীর ঠিকানা হবে জাহান্নাম। 3 ব্যক্তি জাহান্নাম। 1 নাম্বার কি মুদমিনুল খমর, যারা এগুলা পান করে। 2 নাম্বার অকুকুল ওয়ালিদাইন, যে ব্যক্তি পিতা মাতার অবাধ্য হয় সেই সন্তান। 3 নাম্বার উপকার করে খোটা দান করে, উপকার করে খোটা দান করে। বৈশাখ মাসে টেহা দেয়, জ্যৈষ্ঠী মাসে আইলে খোটা দেয়। আমি যদি তো করে ঋণটা না দিতাম বলতে যাই তো কত করে কয় না গ্রামের মহিলারা, এদিনকে যদি তো করে 200 চাল না দিতাম একেবারে তারা কি হুগায়া থাকতি, এরকম বলে না? অর্থাৎ খোটা দেয়। এই খোটা দানকারী ঠিকানাও কি জাহান্নাম। আপনি কাউকে যদি কর্জ দেন, কর্জ দেওয়ার পরে অবকাশ দেন, সে ব্যক্তি সচ্ছলতা আসলে আপনার টাকা অবশ্যই ফেরত দেবে, আপনার চাউল অবশ্যই ফেরত দেবে। সেটা ফেরত দেওয়ার আগ পর্যন্ত আপনি কি করতে পারবেন না? খোটা প্রদান করতে পারবেন না। আপনাকে কি করতে হবে? অবকাশ দিতে হবে। আরেকটি হাদিস আইছে 4 নাম্বার, যে তার পরিবারের ভিতরে পর্দা চালু করলো না, অর্থাৎ বেহায়াপনার সুযোগ করে দেয়। যদি কোনো স্বামী অথবা তার বড় ভাই অথবা তার আব্বু তারা যদি কি করে পরিবারের ভিতরে বেহায়াপনার সুযোগ করে দেয়, মেয়ে প্রেম করে, ছেলে টাঙ্কি মারে, আছে না? এগুলার যদি সুযোগ করে দেয় সে ব্যক্তি দায়ুস, আর দায়ুস আল্লাহ জান্নাতে প্রবেশ করবে না। হাদিসটা বুঝতে পারছেন? 3 শ্রেণী কারা? যারা নেশা করে, যারা পিতা মাতার অবাধ্য হয়, 3 নাম্বার যারা মানে উপকার করে খোটা দেয়, 4 নাম্বার যারা পরিবারের ভিতরে বেহায়াপনার সুযোগ করে দেয়। তাহলে বুঝতে পারছেন? এখন তাহলে আমাদের কি করতে হবে? এগুলা থেকে বিরত থাকতে হবে। এখন দেখেন কুরআনুল কারীমে এই যে নেশাজাত দ্রব্য বস্তু এটার কথা বলা হয়েছে। আল্লাহ রাসূল হাদিসে বলছে যার মূত্রথলিতে, আমাদের যে মূত্রথলিতে মুত জমা থাকে মানে পেশাব জমা থাকে, এই মূত্রথলিতে কারো যদি 1 ঢোক পরিমাণ মদ থাকে তাহলে ওই ব্যক্তি জান্নাতে যাবে না। যে ব্যক্তি মদ খাওয়া অবস্থায় মৃত্যুবরণ করবে তার ঠিকানা হবে হিন্দুদের সাথে। বুঝতে পারছেন? তাহলে এগুলা কি ছাড়বো না ধরবো? আমাদের ছাড়া অতীব জরুরি এবং আবশ্যিক, আমাদের এগুলো ছাড়তেই হবে। কেননা আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। নিশ্চয় মদ, জুয়া, প্রতিমা পূজা, লটারি, মদ, জুয়া, প্রতিমা পূজা, লটারি, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো নাপাক, এগুলো শয়তানের কাজ। ফাজতানিবুহু, তোমরা এর থেকে বিরত থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তবে তোমরা সফল কাম। তাহলে এই মদ গাঁজা কি এগুলা শয়তানের কাজ, এটা আমাদের কি থাকতে হবে? বিরত থাকতে হবে। তাহলে কুরআনুল কারীমের আয়াত দ্বারা বোঝা যায় মদ খাওয়া কি যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না,
আর রাশিয়াল মুরতাশি খেলাহুমা ফিন্নার, যে ব্যক্তি ঘুষ দেয়, ঘুষ খায়, খেলাহুমা ফিন্নার, উভয় যাবে জাহান্নামে। আলোচনা কি ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? টক টক লাগতেছে? হ্যাঁ, দিচ্ছেন তো আমার কোন সময়? আমার দিচ্ছেন 12টার সময়। আমি কিন্তু অনেক কষ্ট করে আইছি। আর যে এলাকা আলেমদেরকে সম্মান করে না, তাহলে আসলে ঝামেলা। এরপরে কিন্তু আমি ধৈর্যের সাথে কথা বলতেছি। কয়েকজন লোক আছে, আমি কি আলোচনা খারাপ করতেছি? আমি কি বাপ দাদার কাহিনী বলতেছি? ওই যে তাহেরি কয় না, গিয়াসউদ্দিন তাহেরি, ছেড়ে দিব ভাই, চিল্লায় মার্কেট পাওয়া যায় না। আমি কি চিল্লাচিল্লি করতেছি? চিল্লাচিল্লি করতেছি না, কিন্তু জাস্ট কোরআনের যে মেসেজ গুলো আমি কোরআন এবং হাদিস থেকে বলতেছি। আমি এতক্ষণ পর্যন্ত যে করে হাদিস বলছি এবং যে করে কোরআনের আয়াত বলছি, আপনি এই ময়মনসিংহ বিভাগে 7টা মাহফিল শুনবেন। 7টা মাহফিলে যদি হাদিস এবং কোরআন বলতে পারে, আমার নাম্বারে ফোন দিবেন, অমুকে হুজুরে বলছে। কারণ আমরা পড়াশোনা করে আলোচনা করার চেষ্টা করি, মানুষদের কিছু দেওয়ার চেষ্টা করি। খাইলে আইলাম, পেট করে খাইলাম আর গেলাম গা, খাইরুন বিউরি গান গায়া, ওরা সুযোগ নাই। কথা বুঝতে পারছেন? আমাকে আল্লাহ তাআলা যতটুকু জ্ঞান দিছে আমি সেটার আলোকে বলতেছি। কথা বুঝতে পারছেন? আমি আবার অহংকার করতেছি না। আমাকে যতটুকু আল্লাহ তাআলা জ্ঞান দান করেছেন, আমি তার ভিত্তিতে আমি কিছু কথা বলতেছি এবং প্রত্যেকটা কোরআন থেকে বলতেছি। আলেম সাহেব আছে আমাদের বকর হুজুর, উনি শ্রদ্ধেয় আলেম, উনাকে আমি সম্মান করি। আমি যখন এই এলাকায় আসছি প্রথম, উনি বসে ছিল, উনার জায়গায় আমাকে খুতবা দিতে দিচ্ছেন না হুজুর? হুজুর কি আছেন? হুজুর ঘুমায় গেছে, তাহলে আলোচনা করে কি আর মজা পাবো? আচ্ছা, যাই হোক, আমি আপনাদের সম্মুখে যে কথাগুলো বললাম সেটি কোরআন থেকে বললাম কিনা এবং উপকারী কথা বললাম কিনা? তাহলে মূল বিষয় হচ্ছে যে এই মদ, গাঁজা, আফিং এগুলো খাওয়া যাবে না, চুরি করা যাবে না, জেনা করা যাবে না। এরপর যে বিষয়, আমাদের পরিবারকে কন্ট্রোলে রাখতে হবে। আর রিজালু কাওয়ামুন আলান নিসাই, যে আল্লাহ তাআলা পুরুষদেরকে তার পরিবারে কি করছে? কর্তৃত্বশীল করেছে এবং সেই পুরুষদেরকে আল্লাহ তাআলা তাদের কর্তৃত্ব সম্পর্কে জিজ্ঞেস করবে। এজন্য আমাদের ফ্যামিলিটাকে কি করতে হবে? একটা জান্নাতি ফ্যামিলি রূপে আমাদের কি করতে হবে? সেই ফ্যামিলিটাকে রূপায়িত করতে হবে, যেন আমরা চোরের সাথে সম্পৃক্ত না থাকি, জেনার সাথে সম্পৃক্ত না থাকি, নেশাখোরদের সাথে সম্পৃক্ত না থাকি। কেননা একটা এলাকার ভিতরে একটা লোক যদি নেশাখোর হয়ে যায়, ওই নেশাখোর তার নেশার টাকার জন্য সে চুরি করে না? কিছুদিন আগে রমজান মাসে এক মুরব্বী, কথাটা ভাইরাল হয়েছে, রমজান মাসে এক মুরব্বী তার সন্তান নেশার টাকা চাইতো যে সে ফজরের নামাজ পড়ে আইসা তার নেশাখোর সন্তানকে হত্যা করছে। এক মুরব্বী করছে না? তাহলে নেশাজাত দ্রব্য যারা পান করে, এদের পরিবারের ভিতরে অশান্তি থাকে। যেই পুরুষরা নেশা করে তার বউ যে কত ফিটনা খা, কোনো হিসাব নাই। আল্লাহ পাঁচজন দিয়ে খালি বউরে ফিটনা দেখে, যা তো বাহির বাড়ি যাতে আনিয়া আছে না? এজন্যই এই সমস্ত জিনিসগুলো আমাদের কি করতে হবে? পরিত্যাগ করে চলতে হবে। আরবের লোকদেরকে যদি ওই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতো চুরি করো না, জেনা করো না, আরবের লোকেরা এগুলো মানতো না। কেননা আরবের লোকেরা তখনই পরিবর্তন হয়েছে যখন তাদেরকে জাহান্নামের আয়াত শোনানো হয়েছে, পরকালের ভয় ঢুকাই দেওয়া হয়েছে, মৃত্যুর কথা স্মরণ করে দেওয়া হয়েছে। যখন তাদের অন্তরে আল্লাহর ভয় আসছে, তখন তারা আস্তে আস্তে ছাইরা দিছে, যেজন্য আমাদের অন্তরে কি করতে হবে? আল্লাহর ভয়, আল্লাহ ভীতি সঞ্চার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকেই ঈমানুল্লাহ এবং তাকওয়াশীল হিসেবে কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যদি লোকজন থাকতো